জীবনের মধ্যে মুসিবত এসে গেছে, মুসিবতের সময় সবর করবে, সবর হারা হওয়া যাবে না। এই জন্য সবর অনেক বড় এক ইবাদতের নাম কিন্তু সবর। যার জীবনে সবর আর তাহাম্মুল বেশি, যার জীবনে সবর আর তাহাম্মুল বেশি হবে, তার জীবনের দাম তত বেশি হয়ে যাবে। যেমন পয়গম্বর আরবি এত সবরওয়ালা ছিলেন, সমস্ত পয়গম্বরের সবর আর তাহাম্মুল যদি এক পাল্লায় রাখা হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে পয়গম্বরের সবরের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, খলিফা ছিলেন, ওই সময় এক আগন্তুক আইসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার চাইপা ধরছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি দু আলম কে কলা ধরা বলতেছে, মুহাম্মদ, আপনারা মানুষের কাছ থেকে শুধু নিতে জানেন, মানুষকে দেওয়া আপনারা শিখেন নাই। এমনটা কথা বলছেন। পাশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, অনেকগুলো সাহাবী সেখানে বসা ছিলেন। তাদের মধ্যে একজন, তিনি হলেন আমিনুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজেকে কন্ট্রোল করতে না পেরে সঙ্গে সঙ্গে নিজের তরবারি বাহির কইরা উচ্চ কণ্ঠে বলতেছে, আগন্তুক, তুমি কে? তোমাকে চিনি না। যদি আজকে সরকারে দু আলম নবীর এজাজত জরুরি না হইতো, তাহলে দেহ থেকে গর্দানকে আলাদা করে ফেলতাম। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছিলেন। কিন্তু পয়গম্বরের মুখে আর হাসি নাই। পয়গম্বর রাগ আর গুসা হয়ে গেছেন। পয়গম্বর ওমরকে বলতেছেন, ওমর, তুমি তার সাথে এমনটা কেন করলা? সে আমার কাছ থেকে কিছু সম্পদ পাই, নির্ধারিত সময় হওয়ার আগেই সে যেহেতু তার সম্পদ চাইছেন,